একটা মানুষকে আপনি এমনিতেই মেরে ফেললেন দুনিয়ার জমিনে, হয়তো ক্ষমতার জোরে অথবা শক্তির জোরে, যে কোনো পরিস্থিতিতে আপনার অনুকূলে ছিল সেই জন্য আপনি একটা মানুষকে মেরে ফেললেন। এত সহজ দুনিয়ার জিন্দিগিতে সেরে গেলেন, আখেরাতে কি করবেন? দেখেন আমার আল্লাহ তাআলা বলেন, কেউ কাউকে যদি বিনা কারণে হত্যা করে, মানুষকে খুন করে না? কথা বলে না, করে না? আমাদের দেশে হয় না? সব আমাদের দেশের বাইরে হয়, আমাদের দেশে হয় না? আল্লাহ তাআলা কোরআনে কি বলে দেখেন, কেউ কাউকে যদি বিনা কারণে হত্যা করে, কোরআন শরীফের 4 নম্বর সূরা নিসার 93 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়া উতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলে কেউ কাউকে যদি বিনা কারণে হত্যা করে, কোনো দোষ নেই, একজন মুমিন বান্দাকে কেউ মেরে ফেললো, খুন করে ফেললো, হত্যা করে ফেললো, আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি হত্যা করেছে ওই হত্যাকারী ফাজাযাউহু জাহান্নাম, হত্যাকারী সে তার অবস্থান জাহান্নামের মধ্যে করে নিল। যে খুন করে, কিলার যে ব্যক্তি, খুনি যে ব্যক্তি, এই ব্যক্তির অবস্থান কোথায়? জাহান্নামে। সেই জাহান্নামের মধ্যে কয়দিন থাকবে? একদিন, 1 বছর, 10 বছর। আমার আল্লাহ বলে দিয়েছেন খালিদান ফিহা, ওই জায়গার মধ্যে বিনা কারণে শুধু একটা মানুষকে যদি কেউ হত্যা করে সে জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে, চিরদিন থাকবে। তার সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, এই হত্যাকারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। একটা মানুষকে কেউ মেরে ফেললো, তার উপর আল্লাহ অভিশাপ দিচ্ছে, তার উপর আল্লাহ লাআনত দিচ্ছে, এবং তার সাথে সাথে হত্যাকারীর উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। কি হয়? রাগান্বিত হয়। তার সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে দিবে। শুধু কেবল তাই নয়, জাহান্নাম শুনি আমরা, এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা জাহান্নাম, যেটা দুনিয়ার মানুষ কখনো 2 চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানুষের কান জাহান্নামের গর্জন না শুনলে এটা সম্পর্কে কল্পনাও করতে পারবে না। মানুষের 2 চোখ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি না দেখলে চিন্তাও করতে পারবে না জাহান্নাম কেমন হবে। আমার আল্লাহ বলে সেই জাহান্নামের মধ্যে সে চিরদিন থাকবে, এবং হত্যাকারীকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিব, বলি নাউযুবিল্লাহ। তাহলে মানুষকে যে দুনিয়ার জমিনে সন্ত্রাসবাদীরা, যারা সন্ত্রাসী হত্যা করে ফেলে, তাদের পরিণাম ভয়াবহ যে পরকালে অপেক্ষা করতেছে, এটার কোনো কি নাই, অনিশ্চয়তা নাই, এটা নিশ্চিত। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা, 5 নম্বর সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এখানে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলে কেউ কাউকে যদি বিনা কারণে হত্যা করে, এই মানুষটা নিরপরাধ, এই মানুষটার কোনো দোষ নাই, এই মানুষটা অসহায়, কোনো দোষ নাই, এই মানুষটাকে একজন মানুষকে হত্যা করলো। কয়জন? আল্লাহ বলে যদি কেউ বিনা কারণে একজন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করলো। আপনার কথাটা বুঝেন নাই? আল্লাহ বলেছে বিনা কারণে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, কয়জন? একজন মানুষকে হত্যা করে, যে মানুষটার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ, এই লোকটাকে যদি কেউ হত্যা করে ফেলে, আল্লাহ বলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করলো। তাহলে বুঝতে পারেন কত বড় পাপের বোঝা সে তার কাঁধের মধ্যে নিয়ে নিল। খুন করলো কয়জন মানুষকে? একজন মানুষকে। কিন্তু সমগ্র পৃথিবীর মানুষকে খুন করলে যত গুনাহ হবে, সব গুনাহের বোঝা তার গাড়ের মধ্যে চলে আসে। কত বড় কঠিন কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। আবার আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর কেউ যদি কাউকে বাঁচাইলো, বিপদ থেকে রক্ষা করলো, কেউ কারো বিপদের সময় তার পাশে গিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করলো, আল্লাহ তাআলা বলে কেউ যদি একজন মানুষকে বাঁচায়, একজন মানুষকে রক্ষা করে, সে যেন পৃথিবীর সমগ্র মানুষকে রক্ষা করলো। বলি সুবহানাল্লাহ। এই জিনিসটা এখন আমাদের মাঝে নাই। আমার পাশে একজন মরে যাচ্ছে তো মরেই যাচ্ছে, আমার ওই দিকে ফিরে নিঃশ্বাস ফেলানোর সময় নাই, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। এটা করবেন, এটা ইসলামের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয়। হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা।
যে ব্যক্তি দেখতেছে এখানে অত্যাচার হচ্ছে, এই লোক অত্যাচারী, এই লোক জুলুম করতেছে, এরপরও যদি কথা না বলে, আপনি যদি চিন্তা করেন যে আমার দরকার নাই, হের নিয়ে হে আছে, এ যা করতেছে করুক, আমার দরকার নাই, আমি চুপ থাকি, আমি নিজেকে নিয়ে থাকি, এই লোক হচ্ছে বোবা শয়তান। এই লোক কি শয়তান? বোবা শয়তান। এই লোক বোবা শয়তান।